Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I'd never seen before. ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে একটি 14 দফার প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো আগামী 30 দিনের মধ্যে সমাধানের জোরালো আহ্বান জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজ এর তথ্য মতে এই প্রস্তাবের মূল লক্ষ্য কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রাখা এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। এছাড়া ইরানের পক্ষ থেকে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান সহ যাবতীয় শত্রুতা বন্ধের দাবিও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্ববর্তী 9 দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে ইরান এই 14 দফার প্রস্তাবটি সামনে এনেছে। যদিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তবুও দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে এবং গত 3 সপ্তাহ ধরে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখনো কার্যকর আছে বলে মনে হচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদের সাথে ফোনালাপ করেছেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে সংস্থাটি জানায়, সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক পরিবর্তন ওয়াশিংটনকে এক প্রকার কোণঠাসা অবস্থায় ঠেলে দিয়েছে। আইআরজিসির ভাষ্য মতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ এই পরিস্থিতি সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে তেহরানের বেঁধে দেওয়া 1 মাসের আলটিমেটাম এবং ওয়াশিংটনের প্রতি রাশিয়া, চীন ও ইউরোপীয় দেশগুলোর পরিবর্তিত কঠোর অবস্থান। আইআরজিসি দাবি করছে, আন্তর্জাতিক অঙ্গনে মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের এই সুরবদল মার্কিন প্রশাসনের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটকে বিশ্লেষণ করলে একটি বিষয় প্রতীয়মান হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন দুটি কঠিন বিকল্পের মধ্য দিয়ে যে কোনো একটি বেছে নিতে হবে। হয় তাকে ইরানের বিরুদ্ধে একটি অসম্ভব সামরিক অভিযানে নামতে হবে, অথবা তেহরানের সাথে একটি অপ্রীতিকর চুক্তিতে আসতে হবে। এই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে আইআরজিসি উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত গ্রহণের পথ এখন সরু হয়ে এসেছে। নাদিন ইব্রাহিমের এই প্রতিবেদনটি পরবর্তীতে ইরানের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।